পৌষ মাসের সংক্রান্তি। আমার নিমাই গৃহত্যাগ করছে, চলে যাচ্ছে। সন্ন্যাস মন্ত্রে দীক্ষা নেবেন বলে সন্ন্যাসী হয়ে দাদার মতো জগতে কৃষ্ণ নাম প্রচার করবে বলে চলে যাচ্ছে। যাওয়ার আগে সন্ধ্যাবেলায় বিষ্ণুপ্রিয়ার কাছে এসেছে। মায়েরা একদম চঞ্চল হবেন না, খুব ভাবের কথা বলবো, একদম হাত জোড়ো করে বসে বসে শুনুন, করো জোরে, একদম মন দিয়ে শুনুন। সন্ধ্যাবেলায় বিষ্ণুপ্রিয়ার কাছে এসেছি। বিষ্ণুপ্রিয়া, তোমার কাছে আজকে আমি একটা জিনিস চাইবো, তুমি আমায় দেবে? কি প্রভু, তুমি আমার কাছে জিনিস চাইছো? কি চাইছো? যা চাইবে তাই দেব। এই দুঃখিনীর কপালে তো দেওয়ার মতো কিছু নেই, বলো তোমার কি চাই? তখন বলছে, শোনো বিষ্ণুপ্রিয়া, তুমি আমাকে একটু সাজিয়ে দিতে পারবে? তোমার হাতে আমার বড় সাজতে ইচ্ছা করছে, তোমার হাতে বড় সাজতে ইচ্ছে করছে, তুমি আমাকে একটু সাজিয়ে দাও। বিষ্ণুপ্রিয়া মনে মনে ভাবছে, কি আমার ভাগ্য, প্রভু আমার হাতে সাজতে চাইছেন, প্রভু আমার হাতে সাজতে চাইছেন, আমার কি ভাগ্য। মালা গেঁথে নিয়ে এলো, চন্দন বেটে নিয়ে এলো, আজকে প্রভুকে সাজিয়ে দিল। বিষ্ণুপ্রিয়া জানে না এই সাজানোটাই হলো তার জীবনের শেষ সাজ, এটা জানতো না। তাই মহাপ্রভু যখন উঠে চলে যাচ্ছে, তখন তো বিষ্ণুপ্রিয়া ঘুমিয়ে, বিষ্ণুপ্রিয়ার মাথায় হাত বুলিয়ে বুলিয়ে যাচ্ছে। জীবনের শেষ আদর, শেষ সোহাগ করে যাচ্ছে। বলছি, বিষ্ণুপ্রিয়া, আমি তোমায় আশীর্বাদ করি, স্বামী হয়ে আমি তোমার কোনো মনস্কামনা পূর্ণ করতে পারিনি, আমি অক্ষম। কিন্তু বাংলার মানুষের কাছে, বাংলার মায়েদের কাছে সতী বলে যদি কারোর পরিচয় হয়ে থাকে, সেটা তুমি হবে। বিষ্ণুপ্রিয়া, তোমার মতো আত্মত্যাগ কেউ করতে পারবে না। মায়েরা, কৃষ্ণ রাধারানীকে ছেড়ে চলে গেছিলেন 100 বছরের জন্য, ঠিক কথা, কিন্তু 100 বছর পর রাধার সঙ্গে দেখা হয়েছিল। কিন্তু বিষ্ণুপ্রিয়া মা আমার এমন জনম দুঃখিনী, সারা জীবন মহাপ্রভুর চরণের খড়মটা নিয়ে রয়ে গেল, আর কোনোদিন সে দেখতে পায়নি মহাপ্রভুকে। এরকম সতীত্ব হয় না। ভালোবাসা তাকেই বলে প্রকৃত, যে তুমি কাউকে পাবে না জেনেও সকল ভালোবাসার রসের ধারা শুধু তার প্রতিই থাকে, সে জানে প্রকৃত প্রেমের উপলব্ধি। বিষ্ণুপ্রিয়া মা আমার সেই রকম। তাই বিষ্ণুপ্রিয়ার কাছ থেকে দূরে যাওয়ার আগে মাথায় হাত বুলিয়ে বুলিয়ে বিষ্ণুপ্রিয়াকে গৌরহরি বলছেন, ওগো প্রিয়া, তুমি ঘুমে চেতন, প্রিয়া তুমি ঘুমে চেতন, তোমার প্রাণের পাখি চললাম এখন, প্রিয়া তুমি ঘুমে চেতন, প্রাণের পাখি চললাম এখন, প্রিয়া তুমি ঘুমে চেতন। যখন বিষ্ণুপ্রিয়ার ঘুম ভাঙলো, বিষ্ণুপ্রিয়া দেখলো প্রভু নেই, ছুটে গেল মায়ের মন্দিরের কাছে। মা, তুমি ঘুমায় রয়েছো, এই দেখো আমাদের কি সর্বনাশ হয়েছে, তোমাদের ছেলে চলে গেছে আমাদের ছেলে। কি বলছো বৌমা? কোথায় আমার
নিমাই, দেখো ঘরের মধ্যে কোথাও লুকিয়ে আছে কিনা। আমার নিমাই বড় দুষ্টু, বড় লুকিয়ে থাকে, ছোট্টবেলায় বড় লুকোচুরি খেলতো। আমার নিমাই কোথায়? আমার নিমাই যেতে পারে না, আমাকে ছেড়ে যেতে পারে না, বলেছে আমার আজ্ঞা না নিয়ে যাবে না। নিমাই, ওরে নিমাই, নিমাই। দাঁড়া রে দাঁড়া রে নিমাই, তোর চাঁদ মুখ একবারে দেখি রে নিমাই, একবারে দাঁড়া রে। সবাই হাত জোড় করে বসুন বাইরে। এ গান প্রত্যেকটি মায়ের মনের গান। এ গানের ব্যথা সেই বুঝবে যে মায়ের কোল ছেড়ে সন্তান চলে গেছে, যে মায়ের কোল খালি হয়েছে সন্তান, সেই মা বুঝবে এই গানের মর্ম। সচিমা কাঁদছে আজ, শুধু কাঁদছে না, পাগলিনীর মতো গড়াগড়ি দিচ্ছে রাস্তা। দাঁড়া রে দাঁড়া রে নিমাই, তোর চাঁদ মুখ একবারে দেখি রে নিমাই, একবারে দাঁড়া রে। দাঁড়া রে দাঁড়া রে নিমাই, তোর চাঁদ মুখ দেখি রে নিমাই, একবার দাঁড়া রে। রাম যখন নিমাই, রাম যখন বনে গেল নিমাই, সঙ্গে নিল সীতা। রাম যখন বনে গেল নিমাই, সঙ্গে নিল সীতা। তুমি যাবে গেলে গো নিমাই, নিলে না বিষ্ণু মাতা নিমাই, দাঁড়া রে। আমি কি মুখ নিয়ে বৌমার কাছে থাকবো বলনি মা? কত আদর করে আপনার করে বৌমার সঙ্গে তোকে বিয়ে দিয়েছি, মনের দুঃখ বলবো? সারাটা জীবন সেই মেয়ে কোন কার মুখ চেয়ে থাকবে? আরে রামচন্দ্র যখন চলে গেছিল বনে, অন্তত সীতাটাকে নিয়ে গেছিল, তুই নিয়ে যেতে পারলি না। আমার বৌমাকে আমি কি উত্তর দেব, কি মুখে আমি তার সামনে দাঁড়াবো? খুব পণ্ডিত হয়েছিস না, খুব পণ্ডিত হয়েছিস। মাকে ছেড়ে তোর কিসের ধর্ম? মাকে ত্যাগ করে তোর কিসের ধর্ম হয়েছে বল আমার? লোকে বলে যত বলুক নিমাই, পণ্ডিত তুমি বড়।
আমাকে কি বুঝাইতে পারো গো? কেন আপন জননী ছাড়ো একবারে দাঁড়ারে। মায়েরা, একটি রমণী, একটি নারী সব থেকে আনন্দিত হয় সেই দিন যখন সে জানতে পারে সন্তানের জননী হতে চলেছে। শরীরের রক্ত, পুষ্টি, নিঃশ্বাস, সময়, ঘুম সব ত্যাগ করে দেয় ছেলের জন্য। 10 মাস 10 দিন গর্ভ ধারণ করে একটি সন্তানটিকে জন্ম দেওয়া কত কষ্ট করে মা, শুধু একটা দিনের আশায় ওই শিশুর ছোট্ট মুখটি দেখবে। সেই মা নিজেকে ভাগ্যবতী বলে মনে করে, যদি ছেলের কোলে মাথা রেখে একটু মরতে পারি তাহলে ভগবানের কাছে গিয়ে বলতে পারবো যে আমি ছেলের কোলে মাথা রেখে মরেছি। মায়েরা, সেই মায়ের কোলে মাথা রেখে যদি সন্তানটা মরে যায়, সে দুঃখ যে যার হয়েছে সে জানে। আর সেই দুঃখ সচি মায়ের একদিন দুদিন নয়, 8টা কন্যা সন্তান তার কোল ছেড়ে মরে গেছে। তারপরে তার বড় ছেলে বিশ্বরূপ সন্ন্যাসী হয়ে চলে গেছে। মনের দুঃখ ভোলার জন্য নিমাইকে তাড়াতাড়ি বিয়ে দিয়েছিল লক্ষ্মীপ্রিয়ার সঙ্গে, সেও চোখের সামনে হারিয়েছে। শাশুড়ি হয়ে বৌমার মরণ দেখেছে। মাকে ছেড়ে তোর কিসের ধর্ম রে? বল নিমাই, কিসের ধর্ম? লোকে বলে যত বলো কি নিমাই, পণ্ডিত তুমি বড়, আমাকে কি বুঝাইতে পারো গো? কেন আপন জননী ছাড়ো রে নিমাই, দাঁড়া রে। দাঁড়া রে, দাঁড়া রে নিমাই, তোর চাঁদ মুখ দেখি রে নিমাই, দাঁড়া রে। তাই গৌর হরি বল, হরি বল। পথের ধুলায় এখনো পর্যন্ত সচি মায়ের চোখের জল মেশানো আছে। যদি নবদ্বীপে গড়াগড়ি দেন, যদি ভক্তি নিয়ে যদি নবদ্বীপের মাটিতে থাকেন, কোনো না কোনো গলির থেকে সচি মায়ের কান্না শুনতে পাবে, এখনো শুনতে পাবে। নিমাই এলো কাটোয়া, আপনাদেরই বর্ধমান জেলা। বর্ধমান জেলা এখন না হয় প্রশাসনিক কারণে দুটো ভাগে বিভক্ত হয়েছে, আগে তো ছিল না। আগে পশ্চিমবঙ্গের সব থেকে বড় জেলা ছিল বর্ধমান জেলা। এই বর্ধমান জেলার অতি উৎকৃষ্ট গ্রাম কাটোয়া। সেই কাটোয়ায় গঙ্গার তীরে মহাপ্রভু এসেছেন কেশব ভারতীর আশ্রমে। কেশব ভারতীর আশ্রমে গুরুদেব, নিমাই কেন এসেছ আমার কাছে? গুরুদেব, আপনার চরণে আমি এসেছি, আপনি যদি আমাকে একটু সন্ন্যাস মন্ত্রে দীক্ষা দেন। এই বয়সে সন্ন্যাস? বাড়ি যাও, বাড়িতে মা রয়েছে, বাড়িতে বউ রয়েছে, অগ্নি সাক্ষী করে বিয়ে করে নিশ্চয়, তাকে অধর্ম হবে, অন্যায় হবে। নিমাই, বাড়ি যাও।
মা স্বর্গবাসী হয়ে যাক, বউয়ের সঙ্গে সংসার করো, 50 বছর বয়স হোক, তারপরে আসবে। নিমাই বলছে, গুরুদেব বয়সের দোহাই দেবেন না, যার হয় তার 4-এ হয়, আর যার হবার নয় তার 4 লক্ষতেও হবার নয়, তাই বয়সের দোহাই দেবেন না। আপনি 50 বছর বয়স আসতে বলছেন, 50-এতেও হয় না, 50-এতেও হয় না, 50-এতেও হয় না, 50-এতেও হয় না, পঞ্চ অহংকারে না ভাঙিলে 50-এতেও হয় না, পঞ্চ অহংকার না ভাঙিলে 50-এতেও হয় না। 50 বছর বয়স হয়ে গেছে তবু অহংকার কাটেনি, কি করে হবে? জাতিবিদ্যা মত্তঞ্চ রূপ যৌবনে বা বছর 5টা অহংকারের বন্ধন কাটাতে পারেনি, তা কি করে হবে? তাই 50 বছর বয়সে হবে না, না। হ্যাঁ 60, আবার 10 বাড়িয়েছে, বলে 60-এতেও হয় না, 60-এতেও হয় না, ষড়রিপু না কাটিলে 60-এতেও হয় না, ষড়রিপু না কাটিলে 60-এতেও হয় না, কাম ক্রোধ লোভ মোহ মদ মাৎসর্য হবে না, হবে না, হবে না, 60-এ হবে না, না। হ্যাঁ ফের 10 বাড়িয়েছো, 70-এ হবে, 70-এও হয় না, 70-এও হয় না, সপ্তরস ভেদে না জানিলে 70-এও হয় না, সপ্তরস ভেদে না জানিলে 70-এও হয় না। তর্ক করবে না নিমাই, 70-এ হবে না, হবে না, সপ্তরসের বন্ধন রয়েছে। হ্যাঁ তাহলে কি, তাহলে 80 হবে। হ্যাঁ ফের 10 বাড়িয়েছো, 80-তেও হয় না, 80-তেও হয় না, 80-তে 80ও না, 80-তেও 80-ও না। সিনেমা দেখেছেন তো ভানু বন্দ্যোপাধ্যায়? হ্যাঁ সেই পুকুরে পড়ে গিয়ে জোয়ান হবে, মনে আছে না? হ্যাঁ হ্যাঁ বলতে আমি এখন জল পুলিশের আন্ডারে, আমার ধরবি কি? এসব সিনেমা মানে ইতিহাস, সাংঘাতিক ব্যাপার। তাই 80 বছর বয়সে হবে না, কেন না? অষ্টপাশের বন্ধন আছে, ঘৃণা লজ্জা ভয় মান কুলশীল জাতীয় অভিমান হবে না, না। সেই 10 বলে 90-তেও হয় না, 90-তেও হয় না, নববিধা ভক্তি না জন্মিলে 90-তেও হয় না, বিনা ভক্তি না জন্মিলে 90-তেও হয় না। শ্রবণং কীর্তনং বিষ্ণু শরণং পাদে সেবনং অর্চনং বন্দনং স্বক্ষং দাস্যং আত্মনিবেদনং হবে না, হবে না। হ্যাঁ 100-তেই হবে। ও মায়েরা, যেই বলেছে 100-তে হবে তখন মহাপ্রভু হি হি করে হেসে উঠেছে। হাসছো কেন নিমাই? হাসির কথা এমন কি বললাম যে হাসতে হবে? বলে আপনার কথা শুনি। হ্যাঁ 100 বছর বয়স হয়ে গেল, 100 বছর বয়স হয়ে গেল, প্রথম কথা হচ্ছে 100 বছর বাঁচবে কিনা সন্দেহ আছে। এখানে আপনারা যারা গান শুনছেন আপনারা হাত তুলে বলুন, কে আপনারা 100 বছর বাঁচবেন গ্যারান্টি দিয়ে? হাত তুলুন। এই দেখুন আমি হাত গুটিয়ে রেখেছি, আপনারা, আমি জানি আপনারা প্রথমে আমায় ধরবেন, আমি জানি আমার বাঁচার ইচ্ছে ছিল বেশ, মানে বেশ কয়েকটা, মানে কিছু বছর বাঁচবো, এখন তো মোটেও ইচ্ছে নেই, তাড়াতাড়ি কি করে সরবো সেটাই চিন্তা। ও মায়েরা, কি করে বাঁচবো? 2020 সাল থেকে মুখ পড়া করোনা ঢুকেই সর্বনাশ করেছে। ফুসফুসি ডাউন, প্রত্যেকের ফুসফুসি ডাউন হয়ে গেছে। হ্যাঁ কত রকম ভ্যাকসিন দিল, তারপর বুস্টার না ফুস্টার কি দিল, সব ফুসফুসি ডাউন হয়ে গেছে। এবার ডাউন ফুসফুসি নিয়ে 100 বছর বাঁচা যায়? আচ্ছা যদিও বা বেঁচে যাই তবুও হবে না, কেন? সৎ সঙ্গ না করিলে 100-তেও হয় না, সৎসঙ্গ না করিলে 100-তেও হয় না, সৎ সঙ্গ না করিলে 100-তেও হয় না, সৎসঙ্গ না করিলে 100-তেও হয় না, সৎসঙ্গ না করলে 100 বছর বয়স হবে না, হবে না। তাহলে কি হবে? হ্যাঁ? পাগল নাকি খারাপ? বলে 110 নাকি? 100 বছর বাঁচতে পারছি না, 110 যদিও বেঁচে যায় তবুও হবে না, কেন? 10 ইন্দ্রিয় না কাটিলে 110-ও হয় না, 10 ইন্দ্রিয় না কাটিলে 110 হয় না, চক্ষু কর্ণ নাসিকা জিহ্বা ত্বক মুখ পাদ পানি পায়ু উপস্থ হবে না, হবে না, না। তাহলে 120-এই হবে, এই যে লাস্ট বলে 120, ওই বিষ খেয়ে মরবো। এখনো মরিসনি, কবে?
120 বছর বয়স, তাহলে 120 বছর তাহলে নিশ্চয়ই হবে। তখন প্রভু বলছেন 120 হয় না, 120 হয় না, বিষয় বিষ না কাটিলে। কেমন বিষয় বিষ তো কাটবে না, কেমন কেমন শোনো, একটা লোক মরতে বসেছে, ওই লোকটা হ্যাঁ, বলে মরতে বসেছে, বুকের ওপর ব্রাহ্মণ বৈষ্ণবরা এসে গীতা রেখেছে, তুলসী পাতা রেখেছে, রেখে বলতে সেই লোকটাকে, ওরে বাবা এবার তো মরণের সময় হয়েছে, সারা জীবন রোজগার করে মরলি, এইবার অন্তত যাওয়ার কালে একবার হরি বল বল বল, হরি বল হরি বল হরি বল। সে বলে না, এখনো আমার 2 বিঘে জমি পাওনা আছে, কবে পাবো বলো। 5 কোটি ব্যাংকে। মানে টাকার কথা মনে হচ্ছে, জমির কথা মনে হচ্ছে, সব মনে হচ্ছে, কিন্তু ওই 120 বছর বয়স হয়ে গেছে, হরি বল সে আর বলতে পারছে না। এইটাই হচ্ছে বিষ। আমরা সারা জীবন পয়সা করে নিয়ে এত কিছু মেতে থাকি, একটা সময় আসে যেটাকে ত্যাগ করতে হয়। আমরা তো আমাদের, শুনুন আপনাদের প্রত্যেককে বলি, আমাদের জীবনে কেন অশান্তি আছে জানেন? আমরা আমাদের ভারতবর্ষের সংস্কৃতিগুলোকে নিয়ে চলি না বলি। আগেকার দিনের সংস্কৃতি ছিল বা চতুরাশ্রম প্রথা এমনি এমনি হয়নি, ব্রহ্মচর্য, গার্হস্থ্য, বানপ্রস্থ, তারপর সন্ন্যাস। জীবনটিকে গঠন করার জন্য, সংযমিত হওয়ার জন্য ব্রহ্মচর্য, তারপরে তুমি জগৎকে সৃষ্টি করার জন্য, জগৎকে উপভোগ করার জন্য গার্হস্থ্য। যখনই গার্হস্থ্য তোমার হয়ে গেল, যখনই 50 বছর পার, তোমার সংসারের মধ্যে থাকাই চলবে না, চলবে না। এবার তোমার ভবিষ্যৎ যারা প্রজন্ম তার হাতে দিয়ে দাও, সরে এসো সংসার থেকে। এসে তুমি কি করবে? ঠাকুর দেবতা নিয়ে পড়ো, ঈশ্বরের নিয়ে পড়ো, আধ্যাত্মিক চিন্তায় পড়ো, নাম জপ করো, ঠাকুর নিয়ে পড়ো, গীতা পড়ো, ভাগবত পড়ো, এটা বানপ্রস্থ চলছে এগুলো। তারপরে তোমার সংসারের মোহ কেটে গেলে, মায়া কেটে গেলে চলে যাও, সন্ন্যাসী হয়ে বেরিয়ে যাও। আর আমরা 60 বছর হয়ে গেছে, 70 বছর হয়ে, না আমি সবকিছু টানবো, সংসার ছাড়বো না। তো হবে তো, অশান্তি মনের মধ্যে দানা বাঁধবে না তো কি হবে? হবেই এগুলো। তুমি শাস্ত্রের বচন না শুনে চললে তোমার জীবন অশান্তি থাকবেই থাকবে। তাই 120 হয় না, 120 হয় না, বিষয় বিষ না কাটিলে 120 হয় না। বিষয় বিষ না কাটিলে 120 হয় না। কেশব ভারতী বলছে আমার ঘাট হয়েছে, আমার ঘাট হয়েছে, আমার অন্যায় হয়ে গেছে। তোমার সঙ্গে তর্ক করা একবার অন্যায়ের মতো অন্যায়। তোমাকে আমি সন্ন্যাস মন্ত্রে দীক্ষা দেব, যাও মধু পরামানিকের কাছ থেকে মুন্ডন করে এসো। মুন্ডন মানে, মুন্ডন মানে কি গো মায়েরা? মাথা নাড়া হওয়া। তা মাথা নাড়া যারা করে তাদেরকে কি বলে? তাদেরকে কি বলে? জাতিতে তারা কি? নাপিত। তাহলে কাটোয়ায় কোন নাপিতের কাছে পাঠানো হলো? মধু পরামানিক, মানে মধু নাপিত। আচ্ছা, এইটা ভাববার বিষয় নয় যে এই পুরো কাটোয়া শহর, এত বড় শহর কাটোয়া, বেশ বড় শহর গঙ্গার ধারে, তো সেই পুরো শহরে একটাই মাত্র নাপিত, আর কোনো নাপিত নেই? ইচ্ছে করে কেশব ভারতী পাঠিয়েছে মধু পরামানিকের কাছে। কেন না, মধু পরামানিকের স্বভাব ছিল ফেলো করি মাকতেল আমি কি তোমার পর, পয়সা ছাড়া কারোর মাথায় খুঁট ঠেকাবে না। এবার কেশব ভারতী জানে যে নিমাই যখন ঘর থেকে বেরিয়েছে পকেটে করে পয়সা নিয়ে আসেনি, তাহলে পয়সা দিতে পারবে না, মুন্ডন হবে না, আর আমার দীক্ষাটাও দিতে হবে, বেঁচে যাবো আমি। তাই মধু পরামানিকের কাছে যাও। এইটা হচ্ছে মধু পরামানিক, মধুর মন খারাপ। এইটা হচ্ছে মধু পরামানিক। হ্যাঁ, এ মধু, আহা কি সুন্দর মিষ্টি মুখ গো, কি সুন্দর মিষ্টি। এ মধু, এ মধু, তুই আমাকে একটু মুন্ডন করে দিতে পারবি? হ্যাঁ, ভালো করে পয়সা লাগবে না, তুমি আমার খুব ওই জন্য তো তোমার কাছে এসছি, কিন্তু পয়সা লাগবে। পয়সা ছাড়া হবে না। মধু পরামানিক বলছে আমার তো দুর্নাম আছে ঠাকুর, পয়সা ছাড়া আমি কারোর মাথায় খুঁড়ি ঠেকাবো না, আগে পয়সা দাও। তখন প্রভু বলছেন যে পয়সা তো দিতে পারবো না রে বাবা, কারণ আমি ঘর থেকে যখন বেরিয়েছি আমি সোনা দানা কিচ্ছু, কড়ি টড়ি কিচ্ছু নিয়ে আসিনি। তবে পয়সার পরিবর্তে তোকে আমি একটা কথা দিয়ে গেলাম, আমি তোকে ভব নদী পার করে দেবো। হ্যাঁ বলেন কি ঠাকুর? এই গলায় তোমার পইতে, আর তুমি পারাপার করো, মানে নাবিক?
হ্যাঁ, ওইটাই তোমার আসল কাজ। একদিন পার করিয়েছিলাম যখন ছেলে মাতৃ জঠরে, ঊর্ধ্বপদে হেঁটে মুন্ডে বলেছিলে গোবিন্দ উদ্ধার করো বলে। সেদিন একবার পার করিয়েছিলাম, আরো একবার পার করাবো। যেদিন জগতের কার্য সমাধা করে বলো হরি হরি বল বলতে বলতে চলে যাবে, সেদিন পার করাবো মধু, আমায় মুন্ডনটা করিয়ে দাও। বলে হ্যাঁ, ভব নদী যখন পার করাবে বলেছো, তাহলে নিশ্চয়ই পার করিয়ে দেবো, তবে নিশ্চয়ই মুন্ডন করে দেবো। মুন্ডন করতে বসলেন, খুর নিলেন, এসো ঠাকুর এসো, তোমার মাথার চুলটা কেটে দিই, হ্যাঁ মুন্ডনটা করিয়ে দিই। এই বলে খুর নিয়ে মাথায় দিয়েছে টান। আরে দেখো চুলের অবস্থা, যত টান দিচ্ছে সে খুর পিছলে চলে যাচ্ছে, কোনো কিছুতেই সে কাটছে না। কেন কাটছে না? তখন বলছে যে তুই যে বললি বামুনের নাপিত, তা বামুনের নাপিত হয়েছিস এটা জানিস না যে বামুনের মাথায় হাত দিতে গেলে বামুনের পায়ে আগে হাত দিতে হয়? তুই আমার প্রণাম না করে সরাসরি মাথায় হাত দিলি। ঠাকুর ভুল হয়ে গেছে, ঠাকুর অন্যায় হয়ে গেছে, আমি তোমাকে এবার একটা প্রণাম করিনি। এই বলে প্রণাম করতে গেছে প্রভুর চরণে। যেই প্রণাম করতে গেছে চরণের তলায় শঙ্খ চক্র গদা পদ্মের চিহ্ন দেখেছে, চমকে উঠল মধু। এ তো নারায়ণের পায়ের তলায় থাকে, তাহলে নিমাই কি আমার নারায়ণ? হে কৃষ্ণ করুণা সিন্ধু দীনবন্ধু জগৎপতে গোপেশ গোপিকাকান্ত রাধাকান্ত নমস্তুতে। তুমি আমার নারায়ণ। ও নিমাই, মুন্ডন যদি একবার করিয়ে দিই, তাহলে এই অপূর্ব রূপ আর কেউ কোনোদিন দেখতে পাবে না। নিমাই, তোমার মুন্ডন হলো আমার জীবনের শেষ মুন্ডন। আমি নাপিতে ব্যবসা আর না করিব, নাপিত ব্যবসা আর না করিব, আমি খুর ফেলি দিব জলে। নাপিত ব্যবসা আর না করিব, খুর ফেলি দিব জলে। তব শনে যাব, তব শনে যাব মাগিয়া খাইব রসিকানন্দে বলে। তব শনে যাব মাগিয়া খাইব রসিকানন্দে বলে। প্রভু আমি তোমার সঙ্গে যাব, প্রভু আমি তোমার সঙ্গে যাব, তোমার চরণ ধরে ধরে আমি তোমার সঙ্গে যাব। তোমার চরণ ধরে আমি তোমার সঙ্গে যাব। প্রভু তোমার চরণ ধরে মুখে গৌর 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 বলে, তোমার চরণ ধরে গৌর 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 বলে, তোমার চরণ ধরে গৌর 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 বলে, তোমার চরণ ধরে আমি তোমার সঙ্গে যাব, আমি তোমার সঙ্গে যাব। চলে এলেন কেশব ভারতীর কাছে। হ্যাঁ, মুন্ডন হয়ে গেল। ও নিমাই, মন্ত্রে দীক্ষা দিতে পারবো না। কেন? ভুলে গেছি, মন্ত্র ভুলে গেছি। কোন মন্ত্রে দীক্ষা দিতে হয় ভুলে গেছি, আমি কি করে দীক্ষা দেব? প্রভু মুচকি মুচকি হাসছে। আপনি ভুলে গেছেন? গতকাল রাত্রে স্বপ্নের মধ্যে আমি একটা মন্ত্র পেয়েছি, শুনবেন নাকি? হ্যাঁ, তুমি মন্ত্র পেয়ে গেছো নিমাই? কই দেখি শুনি কেমন মন্ত্র। প্রভু বললেন সেই মন্ত্রকে সব ভারতীর কানে। চমকে উঠলে, এই মন্ত্র তুমি কি করে জানলে? তুমি সত্যি কি স্বপ্নে পেয়েছো? মনে মনে ভাবছি আমি কাকে কি বলছি। স্বয়ং যিনি ভগবান, তার কাছে কি মন্ত্র লুকানো যায়? এসো নিমাই, যখন মন্ত্র পেয়েই গেছো, গুরু হয়ে তোমার কর্ণে সেই মন্ত্র আমি বলে দিই। গুরু হয়ে কর্ণে বলে দি সেই মন্ত্র। এইবার শেখর কেশব ভারতী সেই মন্ত্র বলল নিমাইয়ের কানে। কেশব ভারতী বলল নিমাইয়ের কানে। আজকে সব ভারতীর চোখে জল। সন্ন্যাসী মানুষদের কাঁদতে না, তারা মায়া মোহের মধ্যে থাকে।
শুধু ঈশ্বর প্রেমে মনকে নিবজ্জিত রাখে। কিন্তু আজ নিমাইকে দীক্ষা দিতে গিয়ে কি সব ভারতীয় কাঁদছে কেন? হাজার হাজার কৃষ্ণ ভক্ত গৌর ভক্তদের বেদনা জেনে আছে, কাঁদছে। নিমাই, অদ্য হইতে নামে তোমার শ্রীকৃষ্ণ চৈতন্য, তুমি শ্রীকৃষ্ণ চৈতন্য, কৃষ্ণ নাম দিয়া জীবের করাও তুমি ধন্য, করাও তুমি ধন্য, হরি নাম দিয়া জীবের করাও তুমি ধন্য, করাও তুমি ধন্য, কৃষ্ণ নাম দিয়া জীবের করাও তুমি ধন্য। কৃষ্ণ নাম পেয়ে গেল, শ্রীকৃষ্ণ চৈতন্য নাম হলো, আর কি দরকার? চলল মহাপ্রভু নীলাচল। 6 বছর শুধু ভারতবর্ষ ভ্রমণ করেছে, আর কেবলমাত্র হরিনাম কৃষ্ণ নাম প্রচার করেছে, বৈষ্ণব ধর্ম। তারপরে তার ডেস্টিনেশন, তার লক্ষ্য, তার স্থান হয়ে গেল পুরীধাম, জগন্নাথ ক্ষেত্র, শ্রীক্ষেত্র, আমার পুরীধাম নীলাচল। চলুন তাহলে আমরা সবাই মিলে নীলাচলে যাই জগন্নাথ দেখতে। জগন্নাথ স্বামী নয়ন পথগামী ভবতু মে। জগন্নাথ স্বামী নয়ন পথগামী ভবতু মে। করজোরে উলুধ্বনি। কদাচিৎ কালিন্দীতট বিপিন সঙ্গীত তরলো মুদাভীরি নারী বদন কমল স্বাদ মধুপ রমা ব্রহ্মা শিব শূর গণেশার্চিত পদ জগন্নাথ স্বামী নয়ন পথগামী ভবতু মে। জগন্নাথ স্বামী নয়ন পথগামী ভবতু মে। জগন্নাথ স্বামী নয়ন পথগামী ভবতু মে। আবার উলুধ্বনি। মহাম্ভবৈস্তীরে কনকরুচিরে নীল শিখারে বসন প্রসাদান্তঃ सहज बलभद्रेण बलिना मध्यस्थ सुभद्रा सकल सूर सेवावसरदो जगन्नाथ स्वामी नयन पथगामी भवतु मे। जगन्नाथ स्वामी नयन पथगामी भवतु मे। জগন্নাথ স্বামী নয়ন পথগামী ভবতু মে। জগন্নাথ স্বামী নয়ন পথগামী ভবতু মে। গরে গম গরে গরে গম পম গম গরে গম পম গম গরে গম গনি নি 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 দম মদ প গম গরে প গম প নি রে সনি যা গম গরে গরে সরে নি রে সনি গম প নি নি যা গম প নি নি যা গম প নি নি যা। জগন্নাথ স্বামী নয়ন পথগামী সম গম গরে গরে সরে নি রে সরে নি নি সনি নি সনি সনি নি নি দম মদ প গম প গম গরে যা সা গ গ প প নি নি যা সা গ গ প প নি নি যা সা গ গ প প নি নি যা। জগন্নাথ স্বামী নয়ন পথগামী ভবতু মে। ভবতু মে। ভবতু মে। সবাই বলুন জগন্নাথ দেব কি, জগন্নাথ দেব কি, বলভদ্র জিউ কি, সুভদ্রা মাই কি, শ্রীকৃষ্ণ চৈতন্য মহাপ্রভু কি, মাধব
মাধব হে মাধব ও হে রাধা মাধব হে বহুত বহুত মিনতি করু তো ও হে রাধা ও মাধব এই নিবেদন তব আয় হে চরণ ছাড়া করুণা হে এই নিবেদন তব পায় হে চরণ ছাড়া করুণা হে নিবেদন তব পায় হে চরণ ছাড়া করুণা হে নিবেদন তব পায় হে আমি ওই চরণে শরণ নিলাম নিবেদন তব পায় হে চরণ ছাড়া করো হরি বল নিতাই হরি বল নিবেদন তব পায় হে চরণ ছাড়া করো নাহে নিবেদন তব পায় হে চরণ ছাড়া করো নাহে নিবেদন তব পায় হে ও হে রাধা দেই তুলসী তিল দেহ মন সামার পলু এখানে যারা গান শুনছেন কেউ একজন কেউ এনিওয়ান আপনাদের মধ্যে থেকে যে কোনো একজন হাত তুলে আমায় বলতে পারবেন যে বাবা এতদিন বেঁচে আছি আমি একটাও পাপ করিনি, আমাকে নিষ্কলঙ্ক নিষ্পাপ হয়ে বসে আছি? কেউ বলতে পারবেন? ওই দেখুন হাতটা গুটিয়ে নিয়েছি আমি, কেন আমি জানি আপনারা আমায় আগে ধরবেন। তুমি কীর্তন করতেছো, তুমি বলো দেখি। বলতে পারবো না। আমি কেন? পৃথিবীর যত কীর্তনী আছে কেউ বলতে পারবে না, কেউ পারবে না। আমরা কেউ পারবো না, আমরা কেউ হাত তুলে বলতে পারবো না কনফিডেন্টলি যে আমি পাপ করিনি সারা জীবন একটাও। সকালটা তো শুরুই হয় মিথ্যে কথা দিয়ে, মোবাইল ফোনের জন্য। তা তোমাদের পাপ হবে না তো কার হবে? আমাদের পাপ হবে না তো কার হবে? তাহলে ভগবানের চরণ ধরতে গেছি, ভগবানের চরণ পেতে গেছি, তাহলে আমার নিশ্চয়ই লক্ষ্য থাকবে, নিশ্চয়ই পাপ ছাড়া যাব। কিন্তু পাপ ছাড়া কি কেউ যেতে পারবো? তাহলে পাপ করেছি, ভগবান ধরেছে, কিরে নিষ্পাপ হয়ে আমার কাছে আসার কথা, তুই এত পাপ করে আমার কাছে এলি, তোর সাহস হলো কি করে? তুই আমার কাছে কি দিবি? কত পুণ্য আছে, কি পুণ্য আছে যে তুই আমার চরণে দিবি? ভক্ত বলছে চরণে তোমায় দেওয়ার মতো কিছু নাই, দেই তুলসী তিল আমি দেহ মন সমর পলু, দয়া জনি ছোড়বি হে মাধব, দয়া জনি ছোড়বি
আস্তে আস্তে মায়েরা, রাত হয়ে যাচ্ছে না, টোটো টোটো ধরবেন নাকি? হেঁটে হেঁটে যাবেন বাড়ি। তাহলে আমরা কেউ বলতে পারবো না যে আমরা পাপ করিনি। তাহলে আমাদের সাহসেরও বলি হারিয়ে যায় যে বিনা পুণ্যে আমরা ভগবানের চরণ ধরতে গেছি, তাকে ভজতে গেছি। তাহলে ভগবান তো প্রশ্ন করবেই। এই মা আবার চমকে উঠেছে, বাড়ি যাচ্ছি বলে বোধ বকবে। তাহলে ভগবান তো ধরবে যে তুই আমাকে কত পুণ্য বলে ডাকবি, কিভাবে ডাকবি আমায়। হ্যাঁ, তখন ভক্ত বলছে প্রভু আমার তো দোষ ভর্তি জীবনে, গুণ তো কিছু নেই, ডাকবো কি করে? গণনিতে দোষ গুণলে সোনা পাববি, গণনিতে দোষ গুণলে সোনা পায়বি, জব তুহু করবি বিচার, জগত করহু বিচার। আমার গুণ তো কিছুই পাবে না মাধব, তো কিছু পাবে না মাধব, কেবল রাশি রাশি দোষ পাবে, গুণ তো কিছুই পাবে না মাধব। রাশি রাশি দোষ পাবে, গুণ তো কিছু পাবে না মাধব। ও মায়েরা, একটা চায়ের কাপে যতটুকু চা ঢালা হয় তার থেকে যদি বেশি চা ঢালা হয় কি হবে? উপচে পড়ে যাবে। হৃদয়টা হলো আমার এই কাপের মতো, আর পাপটা হলো চায়ের মতো। চা যতটুকু হৃদয়ের মধ্যে ধরার দরকার তার থেকে বেশি যদি আপনি দিয়েছেন, তাহলে আপনার পাপ আপনার জীবন থেকে উপচে পড়বে, উপচে পড়বে, আর উপচে পড়ছেও বটে আমাদের জীবনে। তাই গুণের লেশ মাত্র নেই, শুধুমাত্র দোষে ভরা। তো ভগবান বলছে তাহলে ডাকলি তো সাহস হলো কি করে? বলে পুরীতে এসেই তো সাহস হয়েছে। কেন? পুরী লোকে বাড়ি এসে কি হয়েছে? তু জগন্নাথ জগতে কহয়সি, তু জগতে কায়সী, জগন্নাথ জগতে কহয়সি, জগবাহির নহময়ী ছাড়। জগন্নাথ শব্দের সন্ধি বিচ্ছেদ করলে কি হয়? জগৎ যুক্ত নাথ জগন্নাথ, জগতের নাথ। তাহলে তুমি যদি জগতের নাথ হও, তাহলে আমি পাপী হই আর পুণ্যবান হই, কৃপা তো তোমায় করতেই হবে, তুমি তো বাধ্য। তাহলে বারে বারে বা চোরের মায়ের বড় গলা। হ্যাঁ, পাপও করবি, আবার আবার আমার উপর তর্ক করবি যে তোকে আমাকে কৃপা করতে বাধ্য। হ্যাঁ, আমি তোকে কৃপা করবোই করবো, এত বড় কনফিডেন্স আছে তোর মধ্যে? আছে তো, ওই জন্যই তো পুরীতে এসছি, জগন্নাথ নাম শুনছি, জগৎ যুক্ত নাথ। তা তুমি যদি পুণ্যবান ছাড়া কাউকে কৃপা করবে না, তাহলে জগন্নাথ নাম নিয়ে বসেছো কেন? তোমার নাম নেওয়া উচিত ছিল পুণ্যনাথ, গুণীনাথ, ভালো নাথ। জগন্নাথ হয়েছে কেন? জগন্নাথ হয়েছে মানে আমাকে তুমি কৃপা করতে বাধ্য। তু জগন্নাথ জগতে কহয়সি, ওগো জগবাহির নহময়ী ছাড়, জগবাহির নহময়ী ছাড়। আমি তো জগৎ ছাড়া নই হে প্রভু, আমি তো জগৎ ছাড়া নই হে। তুমি যদি জগন্নাথ হবে, আমি তো জগৎ ছাড়া নই হে। তুমি যদি জগন্নাথ হবে, আমি তো জগৎ ছাড়া নই হে। তুমি যদি জগন্নাথ হবে, আমি তো জগৎ ছাড়া নই। থাম, আমার সঙ্গে তর্ক করবি? তোদের হয়েছেটা কি আজকে? তুই আমার সঙ্গে তর্ক করেছিস, এই অপরাধে যদি আগামী জন্মে তোকে মানুষ করে জন্ম না দিয়ে যদি আমি কুকুর করে জন্ম দিই, তাহলে ঘেউ ঘেউ করবি, তর্ক করতে পারবি? যদি বেড়াল করে জন্ম দিই, ম্যাও ম্যাও করতে পারবি, তর্ক করতে পারবি? মানুষরাই তর্ক করতে পারে, কোন পশু তর্ক করে মায়েরা?
এই যে দেখবেন সন্ধ্যাবেলায় করে টিভি চ্যানেলে যেসব যুক্তিতর্কের সব অনুষ্ঠানগুলো বসে, দেখবেন টেবিল জুড়ে সব মানুষ বসেছে। মানুষ বসে তো কি মানুষ বসে, হ্যাঁ কি না? তর্ক কারা করে? গরু গিয়ে করে? মানুষই করে। তাহলে যত তর্ক শিখেছে কে? মানুষ। তাহলে তুই আমার সঙ্গে তর্ক করেছিস, এই অপরাধে আমি সামনের জন্মে আর তোকে মানুষ করব না, গাছ করে জন্ম দেব। কি করবি? তখন ভক্ত বলছে, প্রভু গো, যদি মানুষ করে জন্ম দিতে না পারো, তাহলে সামনের জন্মের মনের কথা আমি এই জন্মেই জানিয়ে গেলাম। কি মানুষ পশু পাখি কি জন্মিয়ে, কি মানুষ পশু পাখি দিয়ে জন্মিয়ে, কি অথবা কীট পতঙ্গে আমার কর্ম বিপাকে, আমার গতাগতি পুন পুন কর্ম পাকে গতাগতি পুন পুন, যেন মতি রহু তুয়া পর সঙ্গে। মতির তোয়া পর সঙ্গে। আমি যদি আগামী জন্মে যদি গাছ করে জন্ম দাও, দয়া করে আমায় তুলসী গাছ করে জন্ম দিও, তাহলে পাতা মঞ্জরি কাঠ দিয়ে তোমায় সেবা করতে পারবো। যদি তুমি আমায় জলের প্রাণী করে জন্ম দাও, তাহলে যেন শঙ্খ করে জন্ম দিও, তাহলে মন্দিরে আরতির সময় বাজাতে পারবো। যদি পোকামাকড় করে জন্ম দাও, আমাকে মৌমাছি করে জন্ম দিও, ফুল থেকে আমি মধু আহরণ করব। যদি আমায় পাখি করে জন্ম দাও, যেন ময়ূর করে জন্ম দিও, পেখমের পালক দিয়ে তোমার চূড়া শোভাবর্ধন করব। যদি পশু করে জন্ম দাও, তাহলে আমায় গাভী করে জন্ম দিও, মাটির দুগ্ধ দিয়ে সাধু গুরু বৈষ্ণবের সেবায় লাগবো। আমি পশু হই, পাখি হই, গাছ হই, পোকা হই, জলের প্রাণী হই, যেন তোমার পদে মতি থাকে, তোমার পদে মতি থাকে। আমি যে রূপেই জনম নিই না কেন, তোমার পদে মতি থাকে। আমি যে রূপেই জনম নিই না কেন, তোমার পদে মতি থাকে। যে রূপেই জনম নিই না কেন, যেন হরি সেবা করতে পারি। যে রূপে জনম নিই না কেন হরি সেবা করতে পারি, যে রূপেই জনম নিই না কেন, হরি সেবা করতে পারি, যে রূপেই জনম নিই না কেন। মতি রহ তোয়া পর সঙ্গে। ভনয়ে বিদ্যাপতি অতিশয় কাতর, ভনয়ে বিদ্যাপতি তরইতে ইহ ভব সিন্ধু, তরইতে ইহ তুয়া পদ পল্লব করু অবলম্বন, তুয়া পদ তুয়া পদ পল্লব করু অবলম্বন, তুয়া তিলয়াধ দেহ দিন বন্ধু, তিলয়াধ আমায় দান করো হে। ও মাইরা, সমুদ্রে গেছো? হ্যাঁ, সমুদ্র দেখেছো তো? তোমার মনে মনে খুব ইচ্ছা হলো সমুদ্রের জলকে আমি আজকে কমিয়ে দেবো। একটা বালতি নিয়ে গেছে, বালতি নিয়ে গিয়ে এক বালতি জল তুলেছে, সমুদ্র কমিয়ে ফেলেছে। সমুদ্র কমে গেছে? তুমি পাগল, তোমার মাথা খারাপ হয়েছে। এক বালতি জল সমুদ্র থেকে তুলে নিলে তাতে সমুদ্রের যেমন কিচ্ছু যায় আসে না, তেমনি গোবিন্দ হলেন কৃপার সিন্ধু। তার থেকে যদি এক বিন্দু জীবনে কুড়িয়ে নিতে পারো, ওই বিন্দুতেই হবে জীবন ধন্য, তাতেই তোমার জীবন অফুরন্ত প্রেম ভাণ্ডারে তুমি ধনী হয়ে যাবে। দান করো হে, এক বিন্দু কৃপা দান করো হে, এক ফুরাবে না হে, এক বিন্দু দানে সিন্ধু ফুরাবে না হে,
কৃষ্ণ করুণা সিন্ধু এক বিন্দু দানে সিন্ধু হে কৃষ্ণ করুণা ফুরাবে না হে তিলয়াধ দেহ দিন বন্ধু তিলয়াধ দেহ দিন বন্ধু দিন বন্ধু তিলয়াধ দেহ দিন বন্ধু দিন দিন বন্ধু দিন বন্ধু তিলয়াধ দেহ দিন মহাপ্রভু যখন জগন্নাথকে দেখতেন এই গান গেয়ে গেয়ে তিনি কাঁদতেন। তিনি থাকতেন কোথায়? গম্ভীরা। গম্ভীরা গম্ভীরা হচ্ছে একটা উড়িয়া শব্দ, উড়িয়া ভাষায় বলে গম্ভীরা, তার বাংলা অর্থ হচ্ছে গুপ্ত ঘর বা চোরা কুঠুরি। কার গম্ভীরাতে থাকতো? কাশীনাথ মিশ্রের গম্ভীরাতে থাকতো। কাশীনাথ মিশ্রের গম্ভীরাতে থাকতো আমার মহাপ্রভু। শ্রীরাধিকার ভাবে যথা উদ্ধব দর্শনে সেই মতো ভাবে প্রভুর হয় রাত্রি দিনে, সেই মতো ভাবে প্রভুর হয় রাত্রি দিনে। প্রভু আমার, প্রভু আমার, প্রভু আমার, কাঁদিয়া রজনী পোহায়, কাঁদিয়া রজনী পোহায়, গোরা রায় কাঁদিয়া রজনী পোহায়, কাঁদিয়া 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 রজনী রজনী পোহায়, গোরা রায় কাঁদিয়া রজনী পোহায়, গোরা রায় কাঁদিয়া রজনী স্বরূপের গলায় ধরি। স্বরূপ দামোদর, আস্তে, বন্ধু না হলে তো মনের কথা বলা যায় না। আস্তে মায়েরা আস্তে। এমন কিছু কিছু কথা থাকে যেগুলো বন্ধু ছাড়া বলা যাবে না। বন্ধু জীবনে খুবই দরকার, হ্যাঁ, তবে যেন সেটা সৎ বন্ধু হয়। হ্যাঁ, আপনাকে নিয়ে নেশা করবে, দুটো মদের গ্লাস ধরিয়ে দেবে, সিগারেট দিয়ে দিল, এটা বন্ধুত্ব বলেন না। বন্ধুত্বের নামে শুধু জীবন নষ্ট বলে। প্রকৃত বন্ধু যারা হবে তারা আপনার সঙ্গে চিরকাল থেকে যাবে। সংস্কৃত শ্লোকে আছে, উৎসবে বেশনে চৈব দুর্ভিক্ষ রাষ্ট্র বিপ্লবে রাজদ্বারে শ্মশানে চৈয়া তিষ্ঠতি স বান্ধবঃ। চিরকাল থেকে যায়। আর সৎ বন্ধু হলে আপনাকে তো বিপথে যেতেই দেবে না। ঝগড়া করবে, মারামারি করবে, কিন্তু থেকে যাবে সঙ্গে, যেতে দেবে না আপনাকে। জীবনে বন্ধু খুব প্রয়োজন, খুবই দরকার। যদি অপ্রয়োজন বন্ধু, যদি যে শব্দটা এত যদি খারাপ হতো বা এত যদি সম্পর্কটা খারাপ হতো, তাহলে পঞ্চরসের মধ্যে বন্ধুত্বকে রাখা হতো না, সখ্য রসকে রাখা হতো না। সখ্য রসকে বৈষ্ণবরা রাখতেন না, রেখেছেন ৩ নম্বর স্থানে রেখেছেন। বন্ধুত্ব খুব দরকার। তা মহাপ্রভুর প্রিয় বন্ধুকে দুজন গম্ভীরায়। কে? একজন স্বরূপ দামোদর, একজন রামানন্দ রায়।
গৌড়ীয় বৈষ্ণব দর্শনে স্বরূপ দামোদর ছিলেন আগের জন্মের ললিতা, রামানন্দ রায় ছিলেন আগের জন্মের বিশাখা। সেই তাদের দুজনের গলা জড়িয়ে ধরে মহাপ্রভু আমার কাঁদে। স্বরূপের গলায় ধরি প্রভুর দুনয়নে বহে মারি, বলে ওরে ললিতা ওরে বিশাখা ললিতা তোরা আমায় বলে দে আমার প্রাণ বধূ কোথায় গেল, যে বধূর লাগি আমি সব হারালাম, সে বধূ আমায় ছেড়ে কোথায় গেল। গমরে গমপা পানি দানি পাদামা গা গমধাধা নিরে নিদা নিরে নিরে নিদা নিদা পানি দা পানি নে নে পানি নে নে মাদারে নে নে দা পারে মাগা। খাম্বাজ রাগ, খাম্বাজ। आयो कहाँ से घनश्याम श्याम घनश्याम, रहना बिताई किस धाम, रहना बिताई किस धाम, हाय राम आयो कहाँ से घनश्याम। শুনেছেন তো সব খাম্বাজ রাগের গান। হ্যাঁ, बड़ा नट खट है रे कृष्ण कन्हैया, का कर यशोदा मैया, मैया रे का कर यशोदा मैया। এই গানটা আপনারা সারেগামাপা দেখেছেন? এটা আমি গেয়েছিলাম একবার, আমি হিন্দি গানটা আমি গাইনি, এই গানটা গেয়েছিল অন্বেষা বলে একজন শিল্পী। ও খুব গুণী শিল্পী, ভীষণ সুরে গায়, খুব ভালো গায়। তো ও গেয়েছিল লতাজির এই গানটি, আর আমি তার সঙ্গে গিয়েছিলাম কীর্তনের একটা পদ। আমি মানে সেই দিনের এপিসোড, সেদিনের গান আপনারা ভাবতে পারবেন না যে সেটের মধ্যে কি হয়েছিল। এত ভালো হয়েছিল এই গানটি, মানে সবাই ভাবতে পারেনি যে এইরকম একটা কম্বিনেশন হতে পারে, লতাজির গানের সঙ্গে একটা কীর্তনের গান দিয়ে এইভাবে কম্বিনেশন। আমার এসব আমার কোনো কৃতিত্ব নেই মায়েরা, সব আপনাদের আশীর্বাদ, আমার গুরুদের আশীর্বাদ। যে গুরুদেবদের কাছ থেকে গান শিখেছি, সেদিন গুরুজি সামনে বসেছিলেন, পণ্ডিত চক্রবর্তী গুরুজি সামনে বসেছিলেন। তো গুরুজি বলেছিলেন, তোদের আজকে গানটা এত ভালো হলো কেন জানিস? তোদের আজকে কৃপা করেছে রাগ খাম্বাজ, ওই রাগের কৃপায় তোদের গান ভালো হয়েছে। সব স্মৃতি, একেবারে মধুর স্মৃতি জীবনের। বড়া নট খট হ্যায় রে কৃষ্ণ কন্হैया, का कर यशोदा मैया, मैया रे मैया रे का कर यशोदा मैया। सब खाम्बाज गामा पानी दानी बादा मा पा रे मा गा नि दा पा पानी मा रे पा मा गा गामा रे नि सा नि दा दा मा दा नि सा नि दा नि दा पा दा मा गा। স্বরূপের গলায় ধরি প্রভুর দুনয়নে বহে বারি, বলে ওরে বলে দে প্রাণবধূ গেল যে কোথায়, গোরা রায় প্রাণবধূ গেল যে কোথায়, গোরা রায় প্রাণবধূ গেল যে কোথায়, গোরা রায়
কে কে আমি জগা। বাবা, কোথা থেকে এসে হাজির হয়েছে সব উদ্ভট গুলো। মহাপ্রভু, আমার গৌরাঙ্গ মহাপ্রভু প্রত্যেক দিন ভোরবেলায় তিনি বিষ্ঠা ত্যাগ করতে যেতেন যমুনার সমুদ্রের তীরে। দেখুন, কৃষ্ণের যতক লীলা সর্বোত্তম নরলীলা, নরবপু তাহার স্বরূপ, গোপবেশ বেণুকর নবকিশোর নটবর, নরলীলার হয় অনুরূপ। তাহলে আমার মহাপ্রভু সে মানব শরীর নিয়েই কিন্তু সে এসেছে। তাই মানব শরীরের যে প্রকৃতির নিয়ম সেটা হবে। ভোরবেলায় তিনি যেতেন বিষ্ঠা ত্যাগ করার জন্য সমুদ্রের ধারে জঙ্গলে। এইবার তার সঙ্গে যিনি যেতেন সেটা একটা 7-8 বছরের বাচ্চা ছেলে, তার নাম হচ্ছে গোপাল। তার কাজ কি ছিল? মহাপ্রভুর সঙ্গে যাবে, গামছা গাড়ু বা কাপড়, এগুলো জলগুলো ধরে সে দাঁড়িয়ে থাকতো। তো মহাপ্রভু বিষ্ঠা ত্যাগ করে আবার আসতো, সেইগুলো নিয়ে পড়ে নিয়ে আবার তার সঙ্গে নিয়ে চলে আসতো। বাচ্চা ছেলে, আর মহাপ্রভুকে খুব ভালোবাসে, মানে প্রভু যা বলবে তাই। প্রভু তার সঙ্গে তাকে খুব কৃপা করত, তাকে কৃষ্ণ কথা শোনাতো, তাকে আশীর্বাদ করত। আজকেও গেছে সমুদ্রের তীরে বিষ্ঠা ত্যাগের জন্য। হঠাৎ আজকে একটা গোপাল বিষয় লক্ষ্য করেছে। কি বিষয় না, গোপাল দেখলো যতক্ষণ মহাপ্রভু শৌচকার্য সম্পূর্ণ না করলেন ততক্ষণ দাঁত দিয়ে জিভটা কামড়ে ধরে থাকলেন। গোপালের একটু আশ্চর্য লাগলো, এইরকম অন্যান্যরা তো কেউ করে না, প্রভু করে করছেন, জিজ্ঞেস করতে হবে। প্রভু এলেন, এসে কাপড় টাপড় পরে যখন বাড়ি যাবার মানে আবার গম্ভীরাতে চলে যাওয়ার উদ্দেশ্য করছেন, তখন গোপাল বলছে, প্রভু আমার একটা জিজ্ঞাসা আছে। বল গোপাল, কি জিজ্ঞাসা? বলে, যতক্ষণ না শৌচকার্য সম্পূর্ণ আপনি করলেন ততক্ষণ আপনার দাঁত দিয়ে জিভটাকে কামড়ে ধরে রাখলেন। মানে এটা কি সন্ন্যাসীদের নিয়ম? আমি কখনো লক্ষ্য করিনি, আজকে লক্ষ্য করেছি। মানে আপনি সন্ন্যাসী বলেই কি এটা করেন? সন্ন্যাসীদের নিয়ম কি? তখন প্রভু বলছে, না, এটা সন্ন্যাসীদের নিয়ম নয়, এই নিয়মটা আমার নিয়ম, এটা আমার নিয়ম। কেন কেন নিয়ম? কেন তুমি জিভটাকে দাঁত দিয়ে কামড়ে ধরে আছো? কি এর উপকারিতা কি? তখন মহাপ্রভু বলছেন, শোন, যেদিন থেকে গুরু চরণে আমি দীক্ষা গ্রহণ করেছি সেদিন থেকে আমার এই দেহের অঙ্গ প্রত্যঙ্গ আমার বশীভূত নাই, সব গোবিন্দের বশীভূত হয়ে গেছে। আমার কথা কেউ শোনে না। আমি জিহ্বাকে কতবার বলেছি, ওরে জিহ্বা কৃষ্ণ নাম করিস না, কিন্তু জিহ্বায় আমার কথা শোনে না। আমি নয়নকে কতবার বলেছি, নয়ন রে গোবিন্দ রূপ দর্শন করিস না, বড় কষ্ট হয়, তবুও তারাই আমার কথা শোনে না। আমি কানকে বলেছি, ওরে কান কৃষ্ণ নাম যেখানে হবে শুনবি না, কানে আঙুল দিবি, আমার কথা তারা শোনে না। তুড়িতাড় বিনিরতে বিতরতে তুণ্ডাবলি লব্ধায়ে কর্ণ ক্রৌড় কডম্বিনী ঘটায়তে কর্ণাভুদেভ্য স্পৃহাম শ্বেত প্রাঙ্গন সঙ্গিনী বিজয়িত সদ্বিন্দ্রিয়াণাং কৃতি নঃ জানি জনিত ক্রিয়ত ভৈমৃতে কৃষ্ণেতি বর্ণদ্বৈ। রূপ গোস্বামীর শ্লোক। আমার জিহ্বা, কোটি কোটি জিহ্বা পেলে কৃষ্ণ নাম বলে সুখ হতো, কোটি কোটি কানে পেলে তবে কৃষ্ণ নাম শুনে সুখী হতো, কোটি কোটি নয়নে পেলে তবে কৃষ্ণ রূপে দেখে সুখী হতো। এখন কৃষ্ণের প্রেমের পর কোন ইন্দ্রিয়ই আমার কথা শোনে না, শুধু ওই কৃষ্ণ নামের দুটি অমৃত অক্ষরের জন্য আমার জিহ্বা পাগল হয়ে থাকে। পাশরিতে চাহি মনে পাশরানা যায় গো, পাশরিতে চাহি মনে বাসরনা যায় গো।
আমি কি করিব কি হবে উপায় কি করিব কি হবে উপায় উপায় তোমরা বলে দাও গো উপায় তোমরা বলে দাও। এখন আমি ছাড়ি আমায় নাম ছাড়ে না উপায় তোমরা বলে দাও গো। এখন আমি ছাড়ি আমার নাম ছাড়ে না, উপায় তোমরা বলে দাও গো। কহে দ্বিজ চণ্ডীদাসে কুলবতীর কুল নাশে কহে দ্বিজ চণ্ডীদাসে কুলবতীর কুল নাশে আপন যৌবন যাচা। ও মায়েরা, এখানে যারা গান শুনছো প্রেম কারা করেছো হাত তুলে দেখি। কারা কারা প্রেম করেছো? এত লোকের মাঝখানে তো কি হয়েছে? প্রেম করেছে, ডাকাতি করেছে কি? ডাকাতি করলে না হয় লকাবে পুড়ে দেবে। প্রেম করেছে আবার অন্যায় কি? বলো একবার কনফিডেন্টলি বলো মায়েরা, কি প্রেম করেছো? এইখানে আমি হাত তুলে ফেলেছি। প্রেম কারা না করেছে? কারা করেছে হাত তুলো। শুনুন, প্রেম মানে শুধু আই লাভ ইউ নয়, আর প্রেম মানে শুধু আমি তোমায় ভালোবাসি নয়। ভালোবাসার অনুভূতি এত সহজে হয় না। কৃষ্ণ প্রেমের অনুভূতি এত সহজে হয় না। অনেক কোটি জন্মের সৌভাগ্যের পরে কারোর জীবনে প্রেম আসে। একটা গান আছে না, হৃদয়ে আছে যার সেই তো ভালোবাসে। প্রতিটি মানুষের জীবনে প্রেম আসে, তবে প্রতিটি মানুষের জীবনে যে প্রেম নামক শব্দটি আসে সেটা বেশিরভাগ ক্ষেত্রে কাম শব্দ, শুধু নিজ ইন্দ্রিয় চরিতার্থ করার জন্য। কিন্তু সবার ক্ষেত্রে তা নয়। কেউ যদি সেই প্রেমকে একবার গোবিন্দের চরণে নিবেদন করে দিতে পারে, তবেই তারা বুঝতে পারে যে প্রেম কি। প্রেম হলো সমর্পণের প্রতীক, প্রেম হলো নিঃস্ব হয়ে যাওয়ার প্রতীক। আমি তোমায় কি দিলাম আর তুমি আমায় রিটার্ন কি দিলে, সেটা ভালোবাসা নয়, সেটা ব্যবসা। দোকানদারের কাছে যেমন লোকে যায়, এই নাও টাকা দিলাম আমায় মাল দাও। লেনদেন, যেখানে লেনদেনের সম্পর্ক সেটা ব্যবসার সম্পর্ক, সেটা ভালোবাসার সম্পর্ক না। কেউ যদি কাউকে প্রকৃত ভালোবাসে শুধু দিয়েই যায়, নেওয়ার চেষ্টা করে না, কেননা সমর্পণই হলো প্রেমের প্রতীক। তাই কৃষ্ণ নাম যারা করে, যারা বৃন্দাবনে কৃষ্ণ নামক শব্দটির প্রেমে যারা পড়েছে, তারা নিঃস্ব হয়ে শুধু কৃষ্ণের চরণে পাগলিনী হয়ে গেছে। তাদের নিজের বলতে আর কিচ্ছু ছিল না, কিচ্ছু ছিল না গো মায়েরা। কহে দ্বিজ চণ্ডীদাসে ও গোকুলবতীর কুল নাশে আপন যৌবন যাচা। তারা বিকায় শ্যামের পদ তলে, তারা বিকায় শ্যামের পদ তলে। হা গোবিন্দ তোমার হলাম বলে বিকায় শ্যামের পদ তলে। হা গোবিন্দ তোমার হলাম বলে বিকায় শ্যামের পদ হা তলে। গোবিন্দ তোমার হলাম বলে জন্ম জন্মান্তরের মতো। গোবিন্দ তোমার হলাম বলে কৃষ্ণ কলঙ্কিনী হয়ে
রাধিকায় শ্যামের পদ তলে। রাধিকায় শ্যামের পদ। তাই ওরে গোপাল রে, যেদিন থেকে কৃষ্ণ নাম নিয়েছি সকল ইন্দ্রিয় আমার গোবিন্দের বশীভূত হয়ে গেছে, তাই জিহ্বাটাকে কামড়ে রেখেছি যাতে জিহ্বা কৃষ্ণ নাম করতে না পারে এই শারীরিক অপকর্মটি করার সময়। ওই জন্য জিভটা কামড়ে ধরে আছে। এত সুন্দর করে বুঝিয়ে মহাপ্রভু তাকে উত্তর দিলেন। আর তার উত্তরে গোপাল কি উত্তর দিলেন মায়েরা জানেন? গোপালের উত্তর শুনুন। ও গোপাল উত্তর দিচ্ছে ও, এমন করে ওটা বলেছে, মহাপ্রভু বুঝে গেছে যে আমার উত্তর পছন্দ হয়েছে গোপালের। ওর মুখ মাখিয়ে যখন ও বলেছে, এই গোপাল ওরম করে ও বললি কেন? মানে তোর উত্তর পছন্দ হয়নি? না না প্রভু, বাদ দাও বাদ দাও, ছোট মুখে বড় কথা হবে, বলা যায় মহাজনের উপর সাধারণের কথা বলতে নাই। না 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 না, এটা অন্যায়। বল তোর মনের কথা কি, বল, ফেলে রাখবি না মনের কথা, বলে দিবি খুলে। তখন গোপাল দেখুন একটা বাচ্চা ছেলে, সে বলছে যে প্রভু তুমি হলে মহাজন, আমরা হলাম সাধারণ। তুমি হলে পরমাত্মা, আমরা হলাম জীবাত্মা। তুমি হলে প্রভু, আমরা হলাম দাস। তুমি কবে আসবে না আসবে সেটা তোমার জানা আছে, কিন্তু সাধারণ মানুষরা তো জানে না। তাহলে আমরা যখন তোমার পথ অনুসরণ করে চলবো, তাহলে তোমার মতো জীবটা আমরাও কামড়ে রাখবো। কারোর যদি জীব কামড়ে রেখে অপকর্ম শরীর করে, পৃষ্ঠা ত্যাগ করে, আর সেই সময় যদি তার প্রাণবায়ু বেরিয়ে যায়, তাহলে মরণের সময় তো গোবিন্দের নাম উচ্চারণ করা হবে না। তাহলে কি সে গোবিন্দের চরণ পাবে? ব্যাস, মহাপ্রভু একেবারে থমকে দাঁড়িয়ে গেছে। সর্বনাশ, এই বাচ্চা ছেলের মনের মধ্যে এত বড় সিদ্ধান্ত এলো কি করে? সত্যিই তো আমার পথ অনুসরণ করে আমার ভক্তরা আমি যা করি তাই করবে। আমি জীবটা কামড়ে রাখি, ওরাও তাই কামড়ে রাখবে। কিন্তু কারোর যদি মরণ ওই সময় হয়ে যায়, সে তো কৃষ্ণ নাম উচ্চারণ করতে পারবে না। মরণের সময় নারায়ণ বলেছিল, তাতে অজামিল উদ্ধার পেয়ে বিষ্ণু লোকে গেছিল। তাহলে এরা যদি মরণের সময় কৃষ্ণ বলতে না পারে, তাহলে গোবিন্দ চরণ পাবে কি করে? তাই গোপাল রে, তুই আজ থেকে আমার গুরু হয়ে গেলি। আমি আজ থেকে বৈষ্ণব জগতে বিধান দিলাম, খাইতে শুইতে নাম যথা তথা লয়। যথা তথা লয়। কাল দেশ নিয়ম নাহি সর্বসিদ্ধি হয়। সর্বসিদ্ধি হয়। কাল দেশ নিয়ম নাহি সর্বসিদ্ধি হয়। ওই জন্যই মায়েরা প্রথম থেকেই বলছে, সকাল সন্ধে দিন রাত, ঘরে বাইরে, অফিস কাছারি, গাড়ি বাড়ি, যেখানেই থাকবে কোনো নিয়ম নেই, গাইতেই থাকো, গাইতে থাকো। নাম হচ্ছে শুদ্ধ বায়ুর মতো। শুদ্ধ বায়ু যেমন অক্সিজেন না গেলে তুমি বাঁচতে পারবে না, তেমনি নামকে যদি জীবনের সঙ্গে জড়িয়ে রাখতে না পারো, তাহলে জীবনের কল্যাণ কখনো হতেই পারে না। নামকে জড়িয়ে রাখো সঙ্গে। ওই জন্য রামকৃষ্ণ ঠাকুর বলতেন, হাতে কাম মুখে নাম, বলে যাও অবিরাম। বলে যাও অবিরাম। আমরা করি করি না? আমরা খাওয়ার সময় কি করি? মোবাইল দেখি, টিভি দেখি, নাম করি। আমরা সবাই করি, আপনিও বাদ নন, আমিও বাদ নই, সবাই করি আমরা। যেদিন এগুলোর থেকে বিরত হয়ে সত্যিকারের যেদিন করতে পারবো, সেদিন আমরা সঠিক নাম করতে পারবো। তাই গোপালকে আজকের গুরু বলে আখ্যা দিলেন আমার মহাপ্রভু। তা মহাপ্রভু যাকে গুরু বলেছে, সাধারণ মানুষ তো তাকে গুরু বলবেই, প্রণাম করতে ছুটে আসছে। একটা বাচ্চা ছেলে মহাপ্রভুর গুরু হয়েছে, এই কথাটা ছড়িয়ে পড়েছে পুরীতে। ছড়াতে 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 এলো হুগলি জেলা খানাকুলে, কৃষ্ণনগর গ্রাম। অবিরাম ঠাকুর, অবিরাম ঠাকুরের কানে চলে এলো। অবিরাম ঠাকুর বলছে, কি একটা 7 বছরের ছেলে মহাপ্রভুর গুরু হবে? মজা দেখাচ্ছে, আমি যাচ্ছি জানা। সব বৈষ্ণব ধর্মটাকে একবার জলাঞ্জলি দিয়ে দিল এরা। অবিরাম ঠাকুর কে মায়েরা? অবিরাম ঠাকুর হচ্ছে বৃন্দাবনের যিনি শ্রীদাম সখা, তিনি হলেন অবিরাম। তিনি প্রচন্ড কঠোর বৈষ্ণব ছিলেন, মানে কঠোর ইন দ্য সেন্স
যে তিনি খুব নারকলের মতো মানুষ ছিলেন। নারকল নারকল নারকেল জানেন তো, নারকেলের বাইরেটা শক্ত আর ভেতরটা শ্বাসে জলে পরিপূর্ণ নরম। ওইরকম অভিরাম ঠাকুর, বাইরে খুব কঠিন আর ভেতরটা একদম প্রেমের রসে একেবারে পরিপূর্ণ। চলে এসছে আজকের পুরী ধামে। এই যাচ্ছি, তাদের ব্যবস্থা করছি। হাই গো গোপালের বাবা, গোপালের বাবাকে চাইছি, গোপালকে। এই তুই গোপাল, তুই গোপাল, তুই মহাপ্রভুর গুরু হবি। তোর এত বড় স্পর্ধা, সবাই তোকে প্রণাম করবে। বলে তোমার প্রভু যদি আমি গুরু গুরু আমি কি করবো? অবিরাম ঠাকুর পুরীতে আসছে শুনে পুরীর লোকেরা ঘরে তালা দিয়ে ঘরে বসে আছে। লকডাউন 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 জানেন? মায়েরা বলছে বাবা জানবো না, আবার 2 বছর সর্বনাশ করে দিল একেবারে। লকডাউন আবার জানতে বাকি আছে? হ্যাঁ ও মায়েরা, কেন লকডাউন করেছে পুরীর লোকেরা? কেননা পুরীর লোকেরা জানতো অবিরাম ঠাকুর যাকে প্রণাম করবে সে মুখে রক্ত উঠে মরবে। হ্যাঁ, এটা অবিরাম ঠাকুরের বৈশিষ্ট্য। মানে কারোর মধ্যে যদি ভক্তিবিন্দু না থাকে আর সে যদি নিজেকে বড় জাহির করার চেষ্টা করে আর তার পায়ে হাত দিয়ে যদি একবার প্রণাম করে অবিরাম ঠাকুর, মুখে রক্ত উঠে মরবে। এই অবিরাম ঠাকুরের জন্য পুরো বাংলাতে কোনো প্রাচীন কৃষ্ণ মূর্তি টিকে নেই, কোনো মূর্তি নেই, সব মূর্তি সব ভস্ম হয়ে গেছে। ও যে মূর্তিকে প্রণাম করেছে জ্বলে মরে গেছে, জ্বলে পুড়ে গেছে। শুধু 2টো বিগ্রহ এখনো বর্তমান আছে, যেটা অবিরাম ঠাকুরের প্রণামেও কিছু হয়নি। একটা মেদিনীপুরে কৃষ্ণরায় বিগ্রহ বলে একটা বিগ্রহ আছে, আর আপনাদের পাশের জেলা বাঁকুড়াতে বিষ্ণুপুরের মদন মোহন, ওকেও প্রণাম করেছিল আমাদের অবিরাম ঠাকুর, কিন্তু কিচ্ছু হয়নি। কেননা সঠিক প্রাণ প্রতিষ্ঠা যদি না হয় তাহলে আমরা তো ঠাকুর দেবতা নিয়ে যাতায়াত করি, আমাদের রীতিনীতি নিয়ম তো কিছু নাই। তো সঠিক প্রাণ প্রতিষ্ঠা হয়ে সঠিক যদি জাগ্রত ঠাকুর হয় তাকে প্রণাম করলে অবিরাম সেটা কিছু হতো না। সেটা হচ্ছে বিষ্ণুপুরের মদন মোহন। হ্যাঁ, তো এইগুলো হচ্ছে প্রমাণ, ইতিহাসে প্রমাণ দিয়ে রেখেছে। এই অবিরাম ঠাকুর এসছে। এবার যখন অবিরাম ঠাকুর আসবে শুনেছে, বক্রেশ্বরের কাছে গিয়েছে গোপাল যে গুরুদেব আপনি আমায় বাঁচান, ওই অবিরাম ঠাকুর আমায় প্রণাম করলে আমি মরেই যাব। তখন অবিরাম ঠাকুরের প্রণাম থেকে বাঁচানোর জন্য এই বক্রেশ্বর কলা পাতায় ভালো করে চন্দন ঘষেছে। চন্দন ঘষে মহাপ্রভুর কাছে নিয়ে গেছে, প্রভু এখানে একটু দাঁড়াও। তা প্রভু আমার দাঁড়িয়েছেন, যেই দাঁড়িয়েছে ওই চন্দনের উপরে মহাপ্রভুর চরণের ছাপ পড়ে গেল। তাহলে প্রসাদী চন্দন হয়ে গেল। সেই প্রসাদী চন্দন নিয়ে এসে আজকের গোপালের গায়ে, হাতে, মাথায়, মুখে যেখানে পেরেছে একবার সেইখানে লেপে দিয়েছে। একবারে চন্দন ঘষে দিয়ে চন্দন মাকে পুরো ভূত করে দিয়েছে। এবার অবিরাম ঠাকুর এসেছে, তুই গোপাল, তুই মহাপ্রভুর গুরু হবি? তখন বলছে আমি কি গুরু হতে চেয়েছি না? তোমার মহাপ্রভু যদি আমি গুরু করে আমি কি করবো? বলে তোকে আমি প্রণাম করবো, তুই যদি আমার প্রণাম সহ্য করতে পারিস তবেই বুঝবো তুই মহাপ্রভুর সত্যি যোগ্য ভক্ত। এই দাঁড়া, অবিরাম ঠাকুর তারে প্রণাম করিল, নয়নের ধারায় গোপাল ভাসিতে লাগিল, শ্রীকৃষ্ণ চৈতন্য শব্দ কহে বারে বারে, নাম লইতে হয় প্রেম আরে বহে অশ্রুধার। একাধিকবার প্রণাম করার পরেও গোপালের কিচ্ছু হলো না। তখন অবিরাম ঠাকুর বলছে না না না, এ সত্যি সত্যি মহাপ্রভুর ভক্ত। বললাম না বাবা, নারকেলের মতো, বাইরে খুব কঠিন আর ভেতরে শ্বাসে জলে পরিপূর্ণ। এই হচ্ছে আমার অবিরাম ঠাকুর। প্রণাম করলো, অবিরাম লইয়া তারে নাচিতে লাগিল, অবিরাম লইয়া তারে নাচিতে লাগিল, আহা অবিরাম তারে লইয়া নাচিতে লাগিল, অবিরাম তারে লইয়া নাচিতে লাগিল। হ্যাঁ, আজ গোপাল গুরুর নামে জয়ধ্বনি কইল, উলুধ্বনি, গোপাল গুরুর নামে জয়ধ্বনি কইল, গোপাল গুরুর নামে জয়ধ্বনি কইল, গোপাল
গোপাল গুরুর নামে বদন ভরে জয় দাও গোপাল গুরুর নামে বদন ভরে জয় দাও। এই গোপাল গুরুর নামে জয় দিলে জয়ী হবে গোপাল